ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও সকলের জন্য রইল ঈশ্বরের কাছে শুভকামনার প্রার্থনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো বা অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসবে মনে হয়, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে ভিডিও করার অনেক বেশি উৎসাহিত করে। তাই বেশি বেশি করে লাইক ও কমেন্ট শেয়ার করবে। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা স্টার্ট করতে চলেছি আজকের ক্লাস। দশম শ্রেণী দ্বিঘাত করণী। তো করণী, দ্বিঘাত করণী, করণী কথাটা নতুন আমরা এখানে এই ক্লাসে শুনলাম মনে হচ্ছে, যে এটা আবার কি চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার কি আছে এখানে। কিন্তু যে কোনো কিছুর ভিত্তি আমি বলেছি যে দোতলায় উঠতে গেলে আমাদের কিন্তু প্রথমে গ্রাউন্ড ফ্লোরের প্রথম সিঁড়িতেই পা দিতে হয়। সিঁড়ির প্রত্যেকটা সিঁড়িতে পা দিয়ে দিয়ে আমাদের দোতলায় উঠতে হয়। সেরকম যখন তিনতলা করা হয় তখনও কিন্তু আমাকে আবার গ্রাউন্ড ফ্লোর থেকেই উঠতে হয়। অর্থাৎ আমরা যা কিছু শিখবো বা যা কিছু আছে নতুন মনে হলেও সেগুলো কিন্তু আমাদের ভিত্তি স্থাপন অনেক আগেই অন্যভাবে করা হয়ে গেছে। তাহলে কি জিনিস করণী? নতুন নাম শুনছি, অথচ কি ভিত্তি স্থাপন হয়েছে। তো আমরা এই জিনিসটা জানি যে চার, চার মানে, তো এই যে ফোর সংখ্যাটা, ফোর সংখ্যাটাকে আমরা কি উৎপাদক করতে পারি? 2 ইন্টু 2। আমরা ছোটবেলা থেকে উৎপাদক বিশ্লেষণ জানি, তাই না? 2 দুগুণ 4। এইটা রুট ওভার যখন থাকবে সেটা কি, আমরা এটাকে কি করেছি 5-6 এ আমরা শিখেছি, এটাকে বর্গমূল বলে। এটাকে বর্গমূল বলে। এর আগেও আমরা শিখেছি, এটা 6 এ শিখেছি, এটাকে বর্গমূল বলে। আর এইটাকে, এই যে চার, চারটাকে ভাঙানো, এই শুধু 4 মানে 2 গুণন 2, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ বলি। উৎপাদক বিশ্লেষণ। তাহলে উৎপাদক বিশ্লেষণ থেকে আমাদের বর্গমূল এসেছে, বর্গমূল থেকে আমাদের করণী কিন্তু এসেছে, এবং বর্গমূল থেকে সূচকের সূচক না, মানে উৎপাদক থেকে আবার সূচকে চলে গেছে। তো যাই হোক, 4 এটাকে আমরা বাইরে বের করলে 2 হয়ে চলে আসে। সেরকম যদি 8 থাকে তাহলে এইটাকে আমরা ভাঙাবো 8, 2, 4, 2 দুগুণ 4, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2। এটা উৎপাদক বিশ্লেষণ। এইটাকে যখন রুট ওভার থাকে তখন সেটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2, এটার জন্য 2টা আসলো, আর এটা হচ্ছে 2 রুট 2। এই যে জায়গাটা, এইটাই হচ্ছে আমাদের, এই 2টা কিন্তু রুটের বাইরে কখনোই বেরোবে না। তাহলে আরেকটা জিনিস আমরা 8 এ পড়েছি যে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা, যত পূর্ণ সংখ্যা রয়েছে 1, 2, 3, 4 ইত্যাদি, এগুলো মূলদ সংখ্যা। কেন? 1/1 মানে 1 লেখা যায়। এবার 2 মানে হচ্ছে 2/1, পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। এবার ভগ্নাংশ যতগুলো সংখ্যা রয়েছে 3/2, 4/5, 7/9, এগুলো তো পি বাই কিউ আকারে প্রকাশ আছে। এই সমস্ত মূলদ সংখ্যা, এগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ সমস্ত পূর্ণ সংখ্যা, সমস্ত পূর্ণবর্গ সংখ্যা যেমন 4, অর্থাৎ সমস্ত সংখ্যাগুলোই ভগ্নাংশ। এই সংখ্যা রাশির সমস্ত সংখ্যাগুলোই কিন্তু মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলো আমাদের
এই রকম আকারে যখন থাকবে, রুটোভারযুক্ত পদ যখন থাকবে, যেমন √2 বা √3 বা 2√2, এগুলোকে সব অমূলদ সংখ্যা বলা হয়, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বলা হয়। তাহলে এখান থেকে আমাদের যে সমস্ত সংখ্যাগুলোকে এইভাবে, এগুলোই হচ্ছে আমাদের করণী, এগুলোই আমাদের করণী। অর্থাৎ এই যে √2, এটাকে করণী বলা হয়েছে। এটা কি ধরনের? এটাকে শুদ্ধ করণী। আর যখন এইভাবে থাকবে 2 + √2 বা 2 + √3 বা একটা রুটে থাকবে, একটা মূলদ থাকবে, সেটাকে বলা হচ্ছে মিশ্র করণী, মিশ্র দ্বিঘাত করণী, মিশ্র দ্বিঘাত করণী। এটা হচ্ছে শুদ্ধ করণী, এটাকে বলা হয় শুদ্ধ করণী, শুদ্ধ করণী। তাহলে করণী জিনিসটা কোনো কিছুই না, করণীটা হচ্ছে আমাদের প্রথমে উৎপাদক বিশ্লেষণ থেকেই আমরা যেমন বর্গমূল করেছি, সেই জিনিসটাই যখন বর্গমূল থেকে বেরোবে না, অর্থাৎ ওর যুগ্ম। বর্গমূল কখন হবে? ওরা যখন উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকবে, তখন যে বেরিয়ে গেল সেটাই হচ্ছে তখন পূর্ণবর্গ হয়ে যাবে। এই যে যেমন এখানে জোড়া জোড়ায় ছিল, দুটা ছিল, সেই জন্য ওরা বেরিয়ে একটা হয়ে বেরিয়ে গেছে। এখানে এর জোড়া নেই। এটা যদি 16 হতো তাহলে কিন্তু আরেকটা 2 বেরিয়ে যেত, অর্থাৎ 2 × 2 = 4 হয়ে বেরোত। 16 বর্গমূল 4 আমরা জানি। তো এই হচ্ছে আমাদের করণী, এই কনসেপশন। এরপর আমাদের যেগুলো দিবে, বড় বড় রুট করে দেবে, এর আমাদের এই উৎপাদক বিশ্লেষণ করে করে আমাদের পেরিয়ে যেতে হবে। আর আরেকটা জিনিস, তাহলে a + a প্লাস √b, এটাকে বলা হচ্ছে মিশ্র করণী, মিশ্র করণী। আর যখন √0 + √2, অর্থাৎ √2 এটা এইভাবে থাকবে, তখন সেটাকে শুদ্ধ করণী বলা হয়, শুদ্ধ করণী। a + √b যদি থাকে, তাহলে a - √b অবশ্যই থাকবে। একটা দ্বিঘাত সমীকরণের মধ্যে, একটা দ্বিঘাত সমীকরণের মধ্যে যদি a + √b থাকে, তাহলে a - √b আর একটা বীজ থাকবে, এটা আমরা জানবো। তো এটাকে বলা হচ্ছে এর অনুবন্ধী করণী, এটাকে বলা হচ্ছে a + √b এর অনুবন্ধী করণী হচ্ছে a - √b, বন্ধী করণী। তো এবার আমরা অঙ্ক করব। আরেকটা জিনিস আমরা জানবো, সদৃশ্যকরণী আর অসদৃশ্যকরণী। সদৃশ্যকরণী যখন একই টাইপের করণীগুলোকে সদৃশ্যকরণী বলা হয়। যেমন 2√3, 4√3, এগুলো কি সদৃশকরণী। আর যখন 2√3 থাকলো, 4√5, এগুলো আলাদা, এগুলো যোগ করা যাবে কি? যোগ করা যাবে না। অর্থাৎ √5, এটা 4টা √5, আর এখানে √3 আছে 2টা, একদম আলাদা জিনিস। আপেল আর কমলা লেবুর মতো। এটাকে যদি এটাকে আপেল বলা হয়, এটা কমলা লেবু বলা হয়। 4টা কমলা লেবু, 2টা আপেল, আলাদা জিনিস। এটা 2টা আপেল, 4টা আপেল। হ্যাঁ, এটা অসদৃশ্যকরণী, অর্থাৎ আলাদা রকম, অসদৃশকরণী। এবারে আমাদের
প্রথম যে চ্যাপ্টারটা সেটা আমাদের শুরু করতে হবে। তাহলে 9.1-এ আমরা দেখছি মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লেখো। তাহলে কষে দেখি 9.1 খুব সহজ চ্যাপ্টার, খুব সহজ, কোনো ব্যাপার না। এক নাম্বার হচ্ছে একের এক নাম্বারটা কি আছে, √175। এটাকে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল। তাহলে আমাকে 175 এর উৎপাদক করতে হবে। উৎপাদক এটা 5 দিয়ে, আমরা লাস্টের দিকে 5 আছে মানে 5 দিয়ে যাবে, অন্য কিছু দিয়ে না ভেবে আগে আমি 5 দিয়েই ভাববো, তাহলে তাড়াতাড়ি হবে। 5 3 15, 16 17, 2 25, 5 5 25। তারপর আবার 5 দিয়ে যাচ্ছে, 5 7 35, অর্থাৎ 5 into 7। এটা একটা 5 হয়ে বেরিয়ে গেল জোড়ার থেকে, আর 7 পড়ে থাকলো। তাহলে এটা অমূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, সেটাই বলছি অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ। এটাই অ্যান্সার আমাদের, আর কিছু লিখতে হবে না। 2 নাম্বার, তাহলে 2√112, এটা আছে আকারে ওভাবেই প্রকাশ আছে, কিন্তু আমাদের ক্ষুদ্রতমতে নিয়ে যেতে হবে, ক্ষুদ্রতম উৎপাদকে নিয়ে যেতে হবে। তাহলে 112কে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 2 দিয়ে, 2 5 10, 2 6 12, 2 দিয়ে 2 2 4, 2 8 16, 2 দিয়ে 14 2 28, 2 দিয়ে 2 7 14। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2 into 2 into 2 into 4টা 2 into 7। তাহলে এখান থেকে কটা 2 বেরিয়ে যাবে, দুটা, দুটার জন্য একটা, দুটার জন্য একটা। তাহলে 2 into 2 into এই 2টা, এখান থেকে 2 বেরোলো, এখান থেকে 2 বেরোলো, 7 কিন্তু বেরোতে পারলো না। তাহলে 2 2 4, 4 2 8, 8√7। এই তো একদম সহজ অঙ্ক। 3 নাম্বারটা 108, 108 কে আবার আমাদের করতে হবে। তাহলে 108 কে আমাদের ভাঙাতে হবে, অর্থাৎ আমাদের উৎপাদক বিশ্লেষণটা করতে হবে। 2 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14, এবার 3 দিয়ে, 3 9 27, 3 3 9। তাহলে দাঁড়ালো হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 সমান সমান, এখান থেকে আসলো এই 2 আর এই 3, অর্থাৎ 2 গুণন 3 বেরিয়ে গেল, একটা 2 ভেতরে থেকে গেল, 3 গুণ 6√2। সাইডে কিন্তু উৎপাদক বিশ্লেষণটা অবশ্যই দেখাতে হবে, এটা কিন্তু অবশ্যই করতে হবে সাইডে। সেরকম 4 নাম্বারটা 125, 125 তো খুবই সহজ। 125কে আমরা প্রথমে, যেহেতু পেছনের দিকে 5 রয়েছে, 5 দিয়েই দিব। 5 2 10, 2 12 থেকে 10 বাদ গেলে 2 2 25 হয়ে গেল, 5 5 25, তারপর 5 দিয়ে 5 5 25, অর্থাৎ 125 মানে 5 3টা 5, 3টা 5 হচ্ছে, একটা 5 বেরিয়ে গেল, আর একটা 5 থাকলো। পাঁচ নাম্বার, এবার হচ্ছে 5, এটা একটু আলাদা ধরনের, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমরা দেখে নিই 1 1 9, 1 1 9 কে কি দিয়ে যাবে, যেহেতু 9 আছে, অযুগ্ম সংখ্যা, তাহলে 2 4 6 8 10 12 এগুলো দিয়ে যাবে না, প্রথমেই ওগুলো বাদ। তাহলে পড়ে থাকলো 3,
পড়ে থাকলো 5, 5 যেহেতু পেছনের দিকে 9 আছে, অর্থাৎ 5 বা 0 থাকলে 5 দিয়ে যায়, তাহলে 5ও বাদ 10ও বাদ হয়ে গেল। তাহলে হচ্ছে আমাদের পড়ে থাকলো 3, 7, তারপরে চলে যাবে 11, 13, এই সমস্ত। তাহলে 3 দিয়ে করলে 3 ত্রিকে 9, 10, 11, 29 হচ্ছে, যাবে না। তারপর হচ্ছে 7, 7 থেকে 7, 8, 9, 10, 11, থাকলো 4, 9, তাহলে 7 7 49, তাহলে 7 দিয়ে কিন্তু যাচ্ছে। 7 থেকে 7 যদি সমস্যা হয় তাহলে 7 দিয়ে আমরা ভাগ দিয়ে দিই, 1 1 9 কে 7 থেকে 7, 8, 9, 10, 11, তাহলে 4 আসলো, 9 আসলো, 7 7 49। 7 থেকে 7, 8, 9, 7 থেকে 7, 8, 9, 10, 11, তাহলে 7 17, তাহলে 5, এটা কিছুতেই বেরোবে না, 7 গুণন 17, তাহলে এটা কিন্তু বেরোচ্ছে না। তাহলে এটা কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম, কিন্তু এদের যুগ্ম অর্থাৎ জোড়া কোনো উৎপাদকই বেরোলো না, তাহলে তো ও রুটের বাইরে বেরোবেই না। গুণ আকারে এভাবে না রেখে আমরা কিন্তু এভাবেই তারপর রেখে দিব 119, এটাই অ্যান্সার হবে, আলাদা কোনো অ্যান্সার হবে না। এইবার 2-এর অঙ্কগুলো, 2-এর অঙ্কগুলো প্রমাণ করি যে এইটা ইকুয়াল টু এটা, প্রমাণ করি যখন কথাটা হবে তখন এই সাইডটা করে এই সাইডটা উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা তো 108 আমরা করেই ফেললাম, এবার 75, অর্থাৎ 108ও আমাকে এখানে দেখাতে হবে। আমরা রুটের ভেতরে কাজ করে এই জিনিসটা ক্যালকুলেশনে আসবে, একদম খুব ইজি অঙ্ক। তাহলে 2 নাম্বারটা হচ্ছে রুট ওভার 108 মাইনাস রুট ওভার 75, তাহলে 108 এখানেও আমাদের করে দেখাতে হবে। 108 মানে 2, 5 10, 2 4 8, 2 2 2 4, 2 7 14, 3 9 27, 3 ত্রিকে 9, তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3, এটাকে আমরা 108 কে লিখলাম। এবার 75 কে কি করে লিখবো? 75 কেও এখানে ভাঙিয়ে নেব। 75 কে 5 দিয়ে, 5 কে 5 5, 5 5 25, 5 3 15, তাহলে এটা থাকলো 5 গুণন 5 গুণন 3 ইকুয়াল টু, এখান থেকে এই 2 আর এই 3-এর জন্য 2 গুণন 3 বেরোচ্ছে, আর ভেতরে থাকলো 3 মাইনাস 5, 5 ভেতরে বাইরে 3, 3 দুগুণ 6, রুট 3 মাইনাস 5 রুট 3, রুট 3 কে যদি একটা জিনিস ধরা হয়, 6 রুট 3 মাইনাস 5 রুট 3, এটা যদি মনে করা হয় যে 6টি মাইনাস 5টি, তাহলে কত হলো? 6 থেকে 5 বাদ গেলে টি, এটাকে যদি টি ধরি, একটা সংখ্যা না ধরে 6a, এটা যদি এ ধরা হয়, এরকম থাকাতে একটু ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এটাকে যদি 6a মাইনাস 5 এ ধরা হয় তাহলে কি হতো? 6a মাইনাস 5a মানে এ, তো সেরকম এখানেও কিন্তু তাই 1 ইন্টু রুট 3 অর্থাৎ রুট 3। এটা কি? এটা যদি কিছু না বলতো তাহলে আমরা বলতাম অ্যান্সার, যেহেতু প্রমাণ করো তাহলে রুট 3 সঙ্গে রুট 3 মিলে গেল, এটা আমরা বলবো প্রুভড বা প্রমাণিত। তো সরস্বতী পুজোতে বেশ আনন্দ করেছো, মা সরস্বতীর অগাধ ভালোবাসা এবং আশীর্বাদ তোমাদের সকলের উপর বর্ষিত হোক, এটা আমি অবশ্যই প্রার্থনা করছি। তো এখন আবার পড়াশোনাও করতে হবে, শুধু পুজো করলেও হবে না, মা
পরিশ্রমীদের সবচেয়ে বেশি ভালোবাসে। তো পরিশ্রম করতে হবে। এখন মাকে সবসময় স্মরণ করতে গেলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। সকাল সন্ধ্যা পড়াশোনা করতে হবে। তো সেই জন্যই আমরা মনোযোগ সহকারে আবার পড়াশোনা করতে চলেছি, তাই তো? এইবার হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে কি, এটাও দেখা উচিত, একদম ইজি টাইপের অঙ্ক, এগুলো নিজেরাই করে নিতে পারবে। তবু করে দিচ্ছি আমি। 2√32 98 কে আমরা এখানে পটাপট ভাঙিয়ে নেব। 98 2 2 4 8 2 নং 18, এবার 7 দিয়ে 7 7 49, তাহলে 2 গুণন 7 গুণন 7 রুট ওভার প্লাস 8 মানে হচ্ছে মুখে মুখে করে নিচ্ছি 2 দুগুণ 4 2 দুগুণ 4 4 দুগুণ 8 মাইনাস 2 32 হচ্ছে কতগুলো 2 2 গুণন 2 গুণন 2 গুণন 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16, তাহলে এখানে একটা 7 বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, √2 থাকলো প্লাস এখানে একটা 2 বেরিয়ে যাচ্ছে, একটা 2 ভেতরে থাকলো, এখানে 2টা 2 এখান থেকে বেরিয়ে যাচ্ছে। 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32, আরেকটা সরি আরেকটা 2 আছে, সে ভাঙিয়ে নেব আমরা। 2 16 দুগুণ 32, 2 8 দুগুণ 16, 2 4 2 2, তাহলে 5টা 2, তাহলে একটা 2টা 2 বেরোচ্ছে, 2 এই 2টা থেকে গেল, আরো 2টা 2 বেরোচ্ছে, আর একটা 2 থেকে গেল, তাহলে কত হলো 7√2 প্লাস এখানে 9√2 একবারে করে দিচ্ছি, 9√2 মাইনাস মাইনাস এখানে 2 দুগুণ 4 4 দুগুণ 8 8√2 8√2, তাহলে কত হচ্ছে 9টি 9a, এটাকে যদি a মনে করি 9a মাইনাস 8a মানে a মানে হচ্ছে √2। এটা কি প্রমাণিত, আবার প্রুভড হয়ে গেল। কারণ এই অঙ্কগুলো আমাদের লাগবে, এই ধরনের অঙ্ক এই যে 9.3-তে রয়েছে এই জায়গাগুলোতে লাগবে, এই অঙ্কগুলো কিন্তু আসে, অর্থাৎ আমাদের ভাঙাতে শিখতে হবে। সে ভাঙানো মানে উৎপাদক বিশ্লেষণ করা। তো 4 নাম্বারটা কি হচ্ছে, 4 নাম্বারটা দেখাও যে এটা ইকুয়াল টু 0, তাহলে 3√48 মাইনাস 475 প্লাস √192। এবার 48কে ভাঙানো, 48 2 দুগুণ 4 2 4 8 2 12 দুগুণ 24 2 6 12 2 3 6, তাহলে 3 রুট ওভারের ভেতরে থাকলো 4টা 2 1 2 3 4 ইন্টু 3 মাইনাস 475 মানে কি 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে 5 3 15, তাহলে ভেতরে থাকছে 5 গুণন 5 গুণন 3। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে সদৃশের সঙ্গে সদৃশকরণের যোগ হয়, যোগ বা বিয়োগ হয়। অসদৃশ হলে কিন্তু যোগ বিয়োগ করা যায় না। যেমন রুট ওভারের মধ্যে যদি 5√2 প্লাস 3√3, তাহলে কিন্তু এটা যোগ হবে না, কারণ ওটা √3, ওটা আলাদা জিনিস হয়ে গেল। ওই যে বললাম আপেল ভাবতে পারি, 5a ভাবতে পারি, 9a মাইনাস 8a। হ্যাঁ, আর যদি এটা √3 থাকতো তখন তো এ ভাবতে পারতাম না, সেটা বি ভাবতে হতো, অন্য কিছু।
তো প্লাস এবার 192 কে ভাঙাতে হবে 2, যেহেতু 2 লাস্টে আছে সেই জন্য যুগ্ম সংখ্যা 2 দিয়ে অবশ্যই যাবে। 2 8 16, 2 নং 18, সরি 2 নং 18, 2 নং 18, 2 6 12, 2 দিয়ে 2 4 8 আর 2 8 16, ওই আবার 48, তাহলে 2টা 2 আর হচ্ছে 48 এর গোটা ফ্যাক্টরটা লিখতে হবে। তাহলে 2 গুণন 2 ইন্টু 48 এর গোটা ফ্যাক্টরটা, 48 এর ফ্যাক্টরটা এই যে এটা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 6টা 2 ইন্টু 3, 192 ইকুয়াল টু, এবার 3 এখান থেকে এই 2 বেরোলো, অর্থাৎ 2 গুণন 2 ইন্টু √3 মাইনাস 4, এই 5 বেরোলো ইন্টু √3 মাইনাস এটা প্লাস 2 1 2 3, 1 2 3, 3 জোড়া তো ইন্টু √3, তাহলে কত হচ্ছে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 √3 মাইনাস 4 5 20, 20 √3 প্লাস 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 √3, 8 আর 12 যোগ করলে কত হচ্ছে একই, হ্যাঁ √3, সবাই যেহেতু √3 আছে এগুলো যোগ বিয়োগ করা যাবে। এটা হচ্ছে প্লাস, প্লাসের কাজগুলোকে একই সমগোত্রীয় যারা তাদেরকে আমরা করে নিলাম। তাহলে 20 √3 মাইনাস 20 √3, তাহলে কাটাকাটি হয়ে কি হলো 0 হয়ে গেল। এটাই প্রুভড, মানে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। এই যে এবার সরলতম মান নির্ণয় করো, সরলতম মান নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলো কিন্তু অনেক সময় চাকরির পরীক্ষাতেও কম্পিটিটিভ এক্সামে দেয়, হঠাৎ অনেকে ঘাবড়েও যেতে পারে, কিন্তু ঘাবড়ানোর কোনো কিছুই নেই, একটু করলেই হয়ে যায়, কিন্তু অনেক দিন পর করাতে ভুলে যায় অনেকেই। তো যারা চাকরির পরীক্ষায় জন্য চাকরির জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই আমি বলবো 9 10 8 এই সমস্ত ক্লাসের অল সিলেবাস যদি করা যায় তাহলে কিন্তু অনেকটা চাকরির ক্ষেত্রে মানে সুবিধাজনক হবে। কারণ শর্ট ট্রিক্সের জন্য শুধুমাত্র এখানে ওখানে না দৌড়িয়ে যদি পাঠ্য বইটাকে পুরোপুরি ফলো করা যায় তাহলেই কিন্তু কোনো সমস্যা হয় না। তো আসেন না একদম পুরোপুরি সেগুলোকে করার চেষ্টা করেন, তাহলেই কিন্তু যেমন নিজের ক্ষেত্রেও চাকরির ক্ষেত্রে সুবিধা হবে, পরবর্তীকালে কাউকে শেখানোর ক্ষেত্রেও কিন্তু অনেকটাই উপযোগী হবে। তো 5 নাম্বারটা হচ্ছে √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। তো কিছুই নেই, হঠাৎ মনে হচ্ছে এটা কি করব, কি করব মানে কিছুই করব না, করণীয় উৎপাদক বিশ্লেষণ করব √12 ভেতরে। 12 মানে হচ্ছে 3 4 12কে ভাঙিয়ে নিলাম, যদি অসুবিধে হয় সে তো আমি মুখে মুখে করে দিতেই পারি। 2 6 12, 2 3 6, তাহলে 2 গুণন 2 গুণন 3 প্লাস 18 মানে 9 দুগুণ 18, 2 গুণন 3 গুণন 3 প্লাস 27 মানে 3টা 3, 3 3 9, 3 নং 27 মাইনাস 32 মানে 32 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, করতে করতে ঠিক হয়ে যাবে। এইবার এই 2 এই 3 এখান থেকে একটা 2 বেরোচ্ছে, 3 ভেতরে থাকছে, প্লাস এখান থেকে 3 বেরোচ্ছে,
আর 2 ভেতরেই থাকছে, প্লাস এখান থেকে একটা 3 বেরোচ্ছে আর একটা 3 থেকে যাচ্ছে, মাইনাস এখানে দুটা একটা 2 আরেকটা 2 আর আরেকটা 2 থেকে যাচ্ছে। আচ্ছা, একই গোত্রীয় গুলো, এরা এরা সমগোত্রীয় আর এটা কিন্তু সমগোত্রীয়। তাহলে 3 এখানে কত হচ্ছে, 3 2 5, 5√3, 5√3 প্লাস 3√2, এটা কিন্তু আলাদা, মাইনাস 2 2 4√2, তাহলে 5√3। এটাকে যদি আপেল ধরা হয় বা এ ধরা হয় √3 কে, তাহলে √2টা কি হবে, বি হবে। অর্থাৎ এদের আর এই এখান থেকে 3√2 মাইনাস 4√2 মানে হচ্ছে 4 থেকে 3 বাদ গেলে হচ্ছে 1√2, √2, √2। এবার হচ্ছে প্লাস মাইনাসের ক্ষেত্রে যেটা যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসে, বিয়োগ হয় কিন্তু যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসে। এইটা সরলতম মান নির্ণয় করো। তো আজকে এই পর্যন্তই। তাহলে এই মানটা আমাদের, এটা কিন্তু আর কিছু করা যাবে না, তো এটাই আমাদের সরলতম মান। তাহলে নির্ণেয় সরলতম মান, নির্ণেয় সরলতম মান 5√3 মাইনাস √2। তাহলে করণীয় ব্যাপারটা কি সেটা আমরা পরিষ্কার বুঝে গেলাম যে এগুলো হচ্ছে বর্গমূল, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করে করে আমাদের এইভাবে করতে হবে। এই স্টেপটা শিখে গেলেই আমরা ওই যে পরের দিকে যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ 9.3 এর এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো মতো তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এই অঙ্কগুলো একটা কিন্তু থাকেই। তাহলে এই ভাঙানো জিনিসগুলো অর্থাৎ উৎপাদক বিশ্লেষণটা কিন্তু খুব ভালো করে করবে। তো দেখা হবে পরের ক্লাসে আবার। থ্যাংক ইউ।